নরেন্দ্র মোদীজি তার 175টা গরিব কল্যাণে জনকল্যাণে যে স্কিম এনেছেন, এই স্কিম তিনি দেশের মানুষের জন্য দিয়েছেন। নরেন্দ্র মোদীজি উজালার গ্যাস, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, স্বচ্ছ ভারতে ইজ্জত ঘর শৌচালয় নির্মাণ এবং কোভিডের সময় বিনামূল্যে ভ্যাকসিন বিতরণ সহ আজকে দেশের 82 কোটি মানুষ 5 কেজি করে মাথা পিছু বিনামূল্যে রেশন পাচ্ছেন। এটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে। আমার সংখ্যালঘু ভাই বোনেরা, এই বিধানসভা কেন্দ্র সংখ্যালঘু অধ্যুষিত। এই বিধানসভা কেন্দ্রের সংখ্যালঘুদেরকে আমি বলবো যে মমতা ব্যানার্জি আপনাদের কাছ থেকে 21-এ ভোট নিয়েছে। 21 সালে বলেছিল সিএএ আসছে, আপনাদের নাকি নাগরিকত্ব চলে যাবে। 1 মাসের বেশি হয়ে গেছে, 1.5 মাস প্রায় সিএএ কার্যকর হয়েছে। কার কার নাগরিকত্ব গেছে বলুন? একজনেরও গেছে না যায়নি। এই সিএএ মানে বাংলাদেশ থেকে যারা ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়ার আইন, কারোর নাগরিকত্ব কাড়ার আইন নয়। মমতা ব্যানার্জি একটু আগে গাজলে সভা করেছেন, সেখানে তিনি যত রকমের মিথ্যা কথা এনায়েতপুরে বলছেন এনআরসি সিএএ করতে দেব না। তুমি কে হরিদাস পাল সিএএ করতে না দেওয়ার? 45টা আসনে লড়ছে, 45টা আসনে গোটা দেশে, আর প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখছে। মোট আসন 543। প্রধানমন্ত্রী হতে গেলে 272টা আসন লাগে, আর উনি 45টা আসনে লড়ে দেশ চালাবেন, সংবিধান নিয়ন্ত্রণ করবেন। সেগুড়ে বালি। গত কয়েকদিন আগে নরেন্দ্র মোদীজি জলপাইগুড়ির ধূপগুড়িতে বলেছে যে আমার এই কার্যকালে আমি তৃণমূলের অর্ধেক চোরকে জেলে পাঠিয়েছি, বাকি অর্ধেককে তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে জেলে পাঠাবো। পশ্চিম বাংলায় তৃণমূল মানে হলো চোর। সবাই জানে 100 দিনের টাকা, সবাই জানে বন্যার ক্ষতিগ্রস্তদের টাকা, সবাই জানে শৌচালয়ের টাকা, সবাই জানে প্রধানমন্ত্রী আবাসের টাকা কিভাবে লুট করেছে এরা। এখানে রহিম বক্সি আর তার বেটা কোথা থেকে টাকা নেয়নি বলুন? কোন জায়গা বাকি নেই। এখনো আইসিডিএস এর চাকরির নামে, আশা কর্মী নিয়োগের নামে 2 হাতে টাকা তুলছে। কালকে রবিবার, আগামী সপ্তাহ শুরু হতে চলেছে। আপনারা দেখবেন, আমি বলবো না বিস্তারিত, আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোম পড়বে তৃণমূল বেসামাল হয়ে যাবে। নিশ্চিন্ত থাকুন, তৃণমূল কুল কিরানা পাবে না, সেই ব্যবস্থার দিকে যাচ্ছে। অপেক্ষা করতে থাকুন। এই চোর তৃণমূলকে তাড়াতে হবে, এই চোরেদের হাত থেকে বাঁচতে হবে। গোটা মালদা জেলায় 100 দিনের কাজে ওদের প্রধান জেল খাটছে। ওদের বন্যার যে ক্ষতিপূরণের টাকা, তার জন্য জেল খাটছে তৃণমূলের পঞ্চায়েতের লোকেরা। এই চোরেদেরকে শিক্ষা দিতে হবে। কি বলছে? লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে। লক্ষ্মীর ভান্ডার আপনাদের কি পৈতৃক সম্পত্তির টাকা? ও তো পশ্চিমবঙ্গের জনগণের টাকা। আমরা বিজেপি, আপনারা শুনে রাখুন, আমাদের সরকার যেদিন রাজ্যে আনবেন
তার পরের মাসের 1 তারিখ থেকে আপনারা 1000 নয় 3000 টাকা করে লক্ষ্মীর ভান্ডারে পাবেন। নাম বদলে দেব অন্নপূর্ণা ভান্ডার। মায়েরা জোট বাঁধুন, সন্দেশখালীর বদলা নিতে হবে, সন্দেশখালীর বদলা নিতে হবে। যদি মায়েদের ইজ্জত সম্ভ্রম লুণ্ঠনকারী তৃণমূলকে শিক্ষা দিতে হয় আর মাঝরাতে এই নেতাদের পিঠে খাওয়া বন্ধ করতে হয়, তাহলে আগামী 7 তারিখে খগেন মুর্মুজিকে পদ্ম ফুল চিহ্নে বোতাম টিপে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। এই বিনম্র আবেদন আপনাদের কাছে আমি করতে চাই। এই মালদা জেলা একদিকে নদী ভাঙন কিছু করেনি, চাই মন্ডলদের সমস্যা মমতা ব্যানার্জি সমাধান করেনি। কেন মালদা জেলায় এত পরিযায়ী শ্রমিক হবে? মালদা জেলা থেকে হাজারে হাজারে যুবক ছেলে বিজেপি শাসিত রাজ্যে তারা যায় কাজের জন্য, আর দুর্ঘটনায় মারা যায়, তাদের দেহ এখানে ফিরে। আপনাদের কাছে আমি কথা দিতে পারি যে ভারতীয় জনতা পার্টি কোন সম্প্রদায়ের বিরোধী নয়। ভারতীয় জনতা পার্টির নেতা আমাদের আদর্শ, আমাদের মার্গদর্শক নরেন্দ্র মোদীজির স্লোগান सबका साथ, सबका विकास, सबका विश्वास, सबका प्रयास। আমাদের মোদীজির নেতৃত্বে রাষ্ট্রবাদ, দেশপ্রেম তাকে শক্তিশালী করতে আর দেশকে আরো সুরক্ষিত করতে আপনারা আমাদের প্রার্থীকে পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে জেতান। আমি একটা সভায় চাঁচলে দেখছিলাম এই লম্বা বক্সি যে আমার হাত ধরে আরএসপি থেকে তোলামুলে ঢুকেছিল, ওকে কেউ নিচ্ছিল না। আমার হাত ধরে মালতীপুরে জালালপুরে জয়েন করেছিল। সে কিছুদিন আগে বলছিল শুভেন্দু অধিকারীকে ঢুকতে দেব না। আরে কোথায় আছেন লম্বা বক্সি? আমাকে ডাকুন। আমি তো আপনার এলাকায় এসেছি, রতিয়াতে, আমি বাহালারে এসেছি, ডাকুন আমাকে, দেখা হোক এখানে। এই মস্তানদের সোজা যদি করতে হয় পদ্ম ফুলে ভোট দেবেন। একটা বড় মস্তান ছিল কেষ্ট মন্ডল, তিহার জেলে আছে। আরেকটা মস্তান শেখ শাহজাহান, তার অবস্থাও আপনারা দেখেছেন। এই মস্তান গুন্ডা আর দুর্নীতিবাজদের হাত থেকে এই মালদা জেলা, এই পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে এবং পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। আপনারা গরমের মধ্যে অনেক কষ্ট করে এসেছেন। বাইরে যারা থাকেন পরিযায়ী শ্রমিক, প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করবেন, বিজেপিকে আনুন। বিজেপিকে আনলে 450 টাকার গ্যাস, সমস্ত ভাতা 3000 টাকা, অন্নপূর্ণা ভান্ডার 3000 টাকা, পরিযায়ী শ্রমিক 50 লক্ষ তাদেরকে বাড়িতে ফিরিয়ে আনা, 2 কোটি বেকারের মুখে হাসি ফুটানো, এটা আমরা করব।